তো এই লা পেদ্রা কাসামিলা এই ঘরটা বানানো হয়েছিল একজন রিচ ফ্যামিলি তাদের জন্য। পুরো কিচেনের মধ্যে থেকে আপনাদের নিয়ে যাবে, পুরো কিচেনে রান্না হচ্ছে এখানে, আপনার চোখের সামনেই দেখতে পাবেন। এই যে দেখুন দেখুন পুরো আপনার সামনে রান্না হচ্ছে, পুরো ওল্ড ট্র্যাডিশনাল 1835 সালের। এই যে ভেতরের দিকে আমরা এখন যাব। তো অধীর অপেক্ষার পর সেই ফেমাস জায়গায় চলে এসেছি, যতদিন ধরে যেই জিনিসটা আমি ছবিতে, পিকচারে, ভিডিওসে দেখেছি, আজ তার সামনে দাঁড়িয়ে আছি। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, আজ সেই জায়গাটায় আজকে আমি দাঁড়িয়ে আছি, সাগ্রাদা ফ্যামিলিয়ার সামনে। লুক অ্যাট দিস, কি ভিউ! ওয়াও 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 ওয়াও। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা স্পেনের এপিসোডে আপনাদের স্বাগত। আশা করছি আপনাদের লাস্ট ভিডিওটা ভালো লেগেছে, বার্সেলোনা ফুটবল ক্লাব। যারা দেখেননি দেখে আসুন, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমরা যাব বার্সেলোনার কিছু আর্কিটেকচার, ডিজাইন, যারা বিলাসবহুল লোকজন ছিলেন তারা কী গ্রাম বাড়িতে থাকতো, সেই সব জিনিসগুলো আজকে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমি বার্সেলোনার শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এই দেখুন বার্সেলোনা শহর, এখানকার পেট্রোল পাম্প দেখুন, গ্যাস স্টেশন কীরকম। এই সময় মানে টেম্পারেচার কিন্তু প্রচুর হাই। আর এইটা হচ্ছে মেট্রো স্টেশন, আমরা এখন মেট্রো ধরবো। এখানে দেখুন মেট্রো স্টেশনে কত রকম জার্সি ফার্সি বিক্রি হচ্ছে। আর এখানে টিকিট কীভাবে বুক করতে হয় দেখুন, আমি টিকিট পাস নিয়ে নিয়েছি। এখানে 48 আওয়ার পাস, আমি যে পাসটা নিয়েছি এটা 48 আওয়ার্সের, 2 দিন আনলিমিটেড আমি পুরো ট্রেন, বাস সব কিছু আমি ট্রাভেল করতে পারবো। শুধুমাত্র 18.11 ইউরো পে করেছি, খুব সস্তা এটাতে। এখানে মেট্রো স্টেশন দেখুন, আপনাদের দেখাবো কিভাবে এখানে মেট্রো টিকিট পাঞ্চ করে ইন করতে হয়। এই হচ্ছে গেট, আপনি এখান থেকে টিকিট এই যে যেদিকে এইদিকে ঢুকিয়ে দিলেন, দেখুন এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসলো, গেট খুলে গেল। দারুণ সিস্টেম। এগুলো কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে করা উচিত, আমাদের দেশে প্রত্যেকটা মেজর সিটি, মেট্রো সিটিগুলোতে করা উচিত। স্পেনের মেট্রো স্টেশন দেখুন, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে। আর এখানে মেট্রো স্টেশন এখানে কিন্তু সিকিউর নয়, মানে কোনো গেট বা কিচ্ছু নেই মেট্রো স্টেশনে, দেখতে পাচ্ছেন, মানে সেফ নয় আমাদের দেশের মতোই কিন্তু, ঠিক আছে। আর এখানে মেট্রো স্টেশনের ইলেকট্রিক সাপ্লাই কিন্তু একদম উপরে, লাইন মাথার উপরে, এই যে এখানে মাথার উপরে মানে ইলেকট্রিক লাইন। আমাদের যেমন মেট্রো স্টেশনের নিচে লাইন থাকে, এখানে নাই। এখানে কিন্তু ট্রেনের মতো নিচে সিম্পল লাইন। ও ফাইনালি আমরা চলে এসেছি ডায়াগোনাল স্টেশন। এই হচ্ছে ডায়াগোনাল স্টেশন। সব স্টেশন স্পেনে মানে বার্সেলোনায়, সরি মানে একই দেখতে সব কটা। আর এখানে দেখুন মানে এই ভেন্ডিং মেশিন থেকে আপনি চার্জার, সব কিছু, এয়ারফোন সব কিছু কিনে নিতে পারেন। দারুণ করেছে তো, মানে এখানে ভেন্ডিং মেশিনও এরকম, মানে ভেন্ডিং মেশিন থেকে আপনি ইলেকট্রনিক্স জিনিসও কিনে নিতে পারবেন। তো এই লা পেদ্রা কাসামিলা এই ঘরটা বানানো হয়েছিল একজন রিচ ফ্যামিলি তাদের জন্য। কিন্তু এই ঘরটা আপনাদের দেখাবো যখন, তাহলে আপনারা বুঝতে পারবেন মানে এই ঘরটার আকার এমনভাবে তৈরি, মানে যার কোনো কোণ নেই, শার্প এজ নেই, মানে দেখে মনে হবে যেন এটা ন্যাচারাল জিনিসটা তৈরি হয়েছে, মানে এরকমভাবে মানে ঘরটা দেখলে মনে হবে। তো এখন চলে এসেছি সেই ঘরটার সামনে, চলে এসেছি, আপনাদের দেখাবো। এর এন্ট্রান্স টিকিটও কিন্তু আছে। এন্ট্রান্স টিকিট আপনি ভেতরে ঢুকলে মানে 30 ইউরোজের মতো লাগবে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। এই হচ্ছে সেই বিল্ডিংটা, লা পেদ্রা কাসামিলা। এটা একজনের কিন্তু বসবাস করার বাড়ি।
ভাই লোক থাকার জন্য ঘর বানিয়েছে কীরকম দেখতে পাচ্ছেন, মানে ভাবা যায় মানে তখনকার দিনে না মানুষের মধ্যে সেই অতটা ছিল, মানে মানুষ কি ক্রিয়েটিভিটি দেখিয়েছে একটা বাড়িকে, মানে স্টোনের মধ্যে দিয়ে মনে হচ্ছে দেখুন অনেক একটা ন্যাচারাল পাহাড়ের মধ্যে যেন একটা ন্যাচারাল জিনিস তৈরি হয়েছে। কীভাবে একটা জিনিসকে এত সুন্দর করতে পারে এই স্পেনে না আসলে, বার্সেলোনা না আসলে কখনো আপনারা দেখতে পাবেন না। এখানে এন্ট্রেন্স হচ্ছে এইখান থেকে এন্ট্রেন্স বাই টিকিট, এইদিকে টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে আপনার মানে 30 ইউরোজের কাছাকাছি। তো এরই আর একটা সেম ডিজাইন বাড়ি তৈরি হয়েছে, সেটা হচ্ছে কাসা বাটলো, মানে এই বাড়িটার নাম সেম এই ধরনেরই জিনিস। এটা হচ্ছে 400 মিটার, এটা থেকে একটু আগে যেতে হবে। ছিল না ট্যাক্সি দেখুন এরকম ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে হয় এরকম ট্যাক্সি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি সেই ফেমাস বাড়ি কাসা বাটলো, যে বাড়িটা মানে পুরো স্পেনের, পুরো বার্সেলোনায় সব থেকে ফেমাস। এই বাড়িটার হিস্ট্রিটা হচ্ছে 1904 সালে মানে একজন ধনী শিল্পপতি জোসেফ বাতলো, উনি এই বাড়িটাকে পুরোপুরিভাবে সাজানোর কিন্তু উনি দায়িত্ব নিয়েছিলেন। জোসেফ ভাই এদেরকে যা বানিয়ে দিয়ে গেছে, স্পেনকে যা করে দিয়ে গেছে, মানে আমাদের ইন্ডিয়াতে এরকম কিছু মাস্টারপিস থাকলে আমাদের হয়তো এরকমভাবে মানে অনেক কিছু সাজিয়ে দিয়ে যেতে পারতো। এরকম সকাল থেকে ঘুরতে ঘুরতে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখানে একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট আছে মানে বার্সেলোনার, সেখানে যাব লাঞ্চ করতে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, 1835 সালের, লস কারাকোস। তো আমরা এখন ভেতরে যাব। লেটস সি। ও কামিং। রেস্টুরেন্টটা দেখুন, ওয়াও। হোলা So we didn't book. We have to book the table. Two people. Two people. But for is now? Yeah. So ভেতরে রেস্টুরেন্টটা দেখাও। এখানে পুরো কিচেনের মধ্যে থেকে আপনাদের নিয়ে যাবে, পুরো কিচেনে রান্না হচ্ছে এখানে, আপনার চোখের সামনেই দেখতে পাবেন। এই যে দেখুন, দেখুন পুরো আপনার সামনে রান্না হচ্ছে, পুরো ওল্ড ট্র্যাডিশনাল 1835 সালের। এই যে ভেতরের দিকে আমরা এখন যাবো। দারুণ একটা রেস্টুরেন্ট এটা। তো আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে, এটা দেখুন পুরো জায়গাগুলো দেখুন, ওয়াও জায়গাগুলো দেখুন ভাই, ও কি দারুণ জায়গায় এসছি। গ্রাসিয়াস। সো রেস্টুরেন্টটা আপনাদের শুধু দেখাই একটু। ইটস ওকে, নো আই এম জাস্ট টকিং টু মাই সেলফ অন ক্যামেরা। তো রেস্টুরেন্টটা দেখাই দেখুন, 1835 সালের রেস্টুরেন্ট, সেই পুরনো ট্র্যাডিশনাল জিনিস পুরো ধরে রেখেছে। দেখুন ওয়াইনের বোতল, আর এখানে মানে ফায়ারের জায়গা, কি দারুণ, অসাধারণ দারুণ। আমরা এখন ট্র্যাডিশনাল পায়া ট্রাই করতে যাচ্ছি, ভেজ পায়া, যেহেতু আমি ননভেজ খাই না। পায়া হচ্ছে, আপনার পায়ার হিস্ট্রিটা বলি। পায়া হচ্ছে এদের ট্র্যাডিশনাল খাবার, কিন্তু এটা তৈরি হয়েছিল স্পেনের একটা শহর ভ্যালেন্সিয়া থেকে। ভ্যালেন্সিয়াতে মানে পায়া খুব ফেমাস, সেখান থেকেই মানে পুরো স্পেনে এই পায়া মানে ছড়িয়ে যায়। মানে টেক্সচারটা দেখুন শুধু, ওয়াও, ইটস রিয়েলি বিউটিফুল। দারুণ লাগছে, মানে পুরো ব্যাপারটা অয়েলি, আর পুরো মিক্স ভেজিটেবলস এর মধ্যে দেওয়া রয়েছে, মানে একটা দারুণ একটা হেভি লাগছে। মানে ব্যাপারটা
কিরম বলবো, ফ্রাইড রাইস লাগছে কিন্তু ফ্রাইড রাইসও বলবো না, এটা একটু কিছু এর মধ্যে ডিফারেন্ট স্পাইসেস মেশানো আছে, মানে স্প্যানিশ স্পাইসেস হতে পারে, যার কারণে টেস্টটা অন্যরকম লাগছে। সত্যিই দারুণ। বার্সেলোনা এলে অবশ্যই কিন্তু এই ফুডটা ট্রাই করতে ভুলবেন না। পায়ার বিভিন্ন ভ্যারাইটিস আছে, মানে আগেই বলেছি আপনি চিকেন, মাটন, তারপর প্রনস, সমস্ত কিছু ভেজও অপশান আছে। তো ইউ শুড ট্রাই, মানে দারুণ একটা খাবার, মানে ট্র্যাডিশনাল। আমার যেটা কাইন্ড অফ দারুণ টেস্ট লেগেছে, অনেক রকম স্পাইসেস এরা ট্র্যাডিশনাল জিনিসগুলো দিয়ে পুরো বানায়, মাশরুম দিয়ে, দারুণ একটা জিনিস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই সব থেকে ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন সাগ্রাদা ফ্যামিলিয়াকে দেখতে। আই এম সুপার এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অধীর অপেক্ষার পর সেই ফেমাস জায়গায় চলে এসেছি, যতদিন ধরে যেই জিনিসটা আমি ছবিতে, পিকচারে, ভিডিওসে দেখেছি, আজ তার সামনে দাঁড়িয়ে আছি। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, আজ সেই জায়গাটায় আজকে আমি দাঁড়িয়ে আছি, সাগ্রাদা ফ্যামিলিয়ার সামনে। লুক অ্যাট দিস, কি ভিউ! ওয়াও 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 ওয়াও, কি বিউটিফুল লাগছে দেখুন। ওয়াও, মানে সেই 1882 থেকে এই বিল্ডিংয়ের মানে নির্মাণ কাজ শুরু হয়েছে, এখনও চলে আসছে। আরও সামনে থেকে আপনাদের একটু দেখাই, মানে এই বিল্ডিংয়ের কাজ চালু হয়েছিল 1882 থেকে, আর এটার এখনও পর্যন্ত মানে কথা হচ্ছে পরের বছর 2026-এর মধ্যে শেষ হয়ে যাবে। লুক অ্যাট দিস বিউটিফুল গায়, মানে কি অপূর্ব লাগছে। এই চার্চে 1882 সালে স্টার্ট হয়েছিল, আর 1883 সালেই আবার অ্যান্টনি গাউদি উনি কিন্তু আবার এইটার পুরো দায়িত্ব নিয়েছিলেন। এটার পুরো মানে তৈরি করার পুরো কমপ্লিটলি ভেতরে ডিজাইন সব কিছু করার জন্য উনি দায়িত্ব নিয়েছিলেন, সব কিছু কমপ্লিট করার জন্য। মানে এক বছর পরেই ওটা আবার শুরু হয়ে গেছে। তো তার সমস্ত মানে ডিজাইন অনুসারে এই সাগ্রাদা ফ্যামিলিয়ার কিন্তু মানে সম্পূর্ণ কাজ হচ্ছে। এই সাগ্রাদা ফ্যামিলিয়ার পাশেই কিন্তু প্রচুর রেসিডেন্সি এরিয়া আছে, প্রচুর রেসিডেন্সি, মানে বাড়িঘরদর দেখতে পাবেন চারিদিকে তাকালে ভালো করে, প্রচুর বাড়িঘরদর দেখতে পাবেন। মানে এখানকার গভর্নমেন্টের সাথে এটা বানাতে এত বছর ধরে হচ্ছে, মানে 1882 থেকে আজ 2025, ঠিক আছে, 19শে জুলাই 2025, 19শে জুলাই এখনও পর্যন্ত কিন্তু এর নির্মাণ কার্য চলে যাচ্ছে। বিকজ এখানকার গভর্নমেন্ট চাইছে এখানকার রেসিডেন্সিকে তুলে দিতে, কিন্তু রেসিডেন্সি এখান থেকে উঠতে চাইছে না। গভর্নমেন্ট চাইছে এই এত সুন্দর জিনিসটার এখানকার রেসিডেন্সি থাকলে মানে তাদের আকর্ষণ, এই জিনিসটার মেন আকর্ষণটা নষ্ট হচ্ছে। কিন্তু রেসিডেন্সি চাইছে যে এত সুন্দর একটা জায়গা মানে তারা এখান থেকে ছেড়ে উঠতে চাইছে না। তো এই কারণের জন্য অনেক হিতবিরোধ গভর্নমেন্ট, তারপর লোকজনের লোকাল লোকজন যাদের বাড়িঘরদর রয়েছে তাদের কারণের জন্য এটা তৈরি হতে এত দিনের সময় লেগে যাচ্ছে। তো ফাইনালি শোনা যাচ্ছে যে 2026-এ এটা কমপ্লিট হয়ে যাবে। আর রেসিডেন্সি যারা রয়েছে তারা তো এখান থেকে উঠবেও না। এখানকার লোকাল লোকজন উঠতে চাইছে না এইটাই কারণে যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সাগ্রাদা ফ্যামিলিয়ার ভিউ জানলা থেকে দেখার একটা আলাদাই মুহূর্ত, লোককে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজকে দেখার। তো যার কারণে এইসব এত কিছু কমপ্লিকেটেড সমস্যা আর এত বছর সময় লেগে যাচ্ছে এটা তৈরি হতে। তো এমন নয় যে এটা তৈরি হতে মানে দেরি হচ্ছে এই কারণেই যে পয়সা নেই, স্পেন গভর্নমেন্টের কাছে পয়সা নেই, এটার কোনো কারণ নয়। মেন রিজন হচ্ছে এটাই, পয়সা কিন্তু প্রচুর আছে। মেন রিজন
এই গভর্নমেন্ট আর লোকাল লোকজনের জন্য এত সমস্যা হচ্ছে, যার কারণে গভর্নমেন্ট কিছুটা প্রজেক্ট এগোচ্ছে, তো এখানকার লোকজন সেটাকে পিছিয়ে দিচ্ছে। এখানের মধ্যে দেখুন যা কিছু এখানে ডিজাইন করা হয়েছে সব কিছু একদম প্রত্যেকটা আলাদা ডিজাইন, আলাদা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে। মানে আমি আপনাকে জুম করে দেখাই আপনাদের, এমনকি এখানে জিজাস ক্রাইস্টের যে মূর্তি রয়েছে সমস্ত প্রত্যেকটা মূর্তির ডিজাইন কিন্তু ইউনিকভাবে তৈরি করা হয়েছে, ইউনিকভাবে সময় নিয়ে প্রচুর টাকা পয়সা খরচা করে কিন্তু এর তৈরি হচ্ছে। প্রত্যেকটা মূর্তি, যত মূর্তি রয়েছে এখানে প্রত্যেকটার একটা করে মানে বিশেষত্ব রয়েছে, প্রত্যেকটা মূর্তি হচ্ছে এখানে ইউনিক। দারুণ একটা জিনিস তৈরি হচ্ছে। এটা যে মেন ডিজাইনার ছিল অ্যান্টনি গাউদি, উনি একটাই কথা বলেছিলেন যে এটা যে তৈরি হচ্ছে এত সুন্দর একটা ইউনিক জিনিস, এর আশেপাশে কোনো কিছু যেন না থাকে, যা তাহলে এটার পুরো সৌন্দর্যটাই খারাপ হবে। সেখান থেকে এটা কোনো চেঞ্জ হওয়ার কিছু। হাই, হ্যালো, হোয়াটস ইউর নেম? My name is Kachi. Kashi, Sanjit, nice to meet you. What's your name? Sanjit, where are you from? I'm from Albania. Albania? Yeah. I used to go Albania maybe next month. Come. Nice to meet you guys. Ciao. Yeah. Bye bye. তো যার কারণে এটার প্রজেক্টটা এত দেরি হচ্ছে। ভেতরে যদি আপনারা যেতে চান, ভেতরে কিন্তু খুব সুন্দর এ করা আছে। ইটস অ্যারাউন্ড মানে 25 to 26 ইউরোস। এখান থেকে আর একটা লাস্ট ডেস্টিনেশন আমরা যাব, সেটা হচ্ছে আর্ক দ্য ট্রায়াম্প। সেই জায়গাটায় যাব। মানে আমাদের যেমন ইন্ডিয়াতে আছে না দিল্লি গেট, সো এখানেও একটা আছে যে বার্সেলোনা গেট বলে, আর্ক দ্য ট্রায়াম্প। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য মানে বছরে প্রচুর লোক, মানে প্রত্যেকটা দিনে লাখ লাখ লোক এত এই সাগ্রাদা ফ্যামিলিয়া দেখতে কিন্তু প্রচুর ভিড় করে। তো এতগুলো জায়গা আপনাদের এক্সপ্লোর করালাম, ভাবলাম লাস্ট একটা জায়গা আপনাদের দেখিয়ে দিই, আর্ক দ্য ট্রায়াম্প। ভাবছিলাম যে লাস্ট এটাই কেন ছাড়বো, আপনাদের এই আর্ক দ্য ট্রায়াম্পটাই দেখিয়ে দিই। তো আর্ক দ্য ট্রায়াম্পের এখানে চলে এসেছি আমরা। আমার সামনেই আর্ক দ্য ট্রায়াম্প, এই যে সামনে এই গেটটা বেসিক্যালি আপনাদের হিস্ট্রি বলবো, সামনে যাই। এটা খুব সুন্দর লাগছে, এখানে কোনো প্রোগ্রাম চলছে ভাই। তো এই গেটটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 1888 খ্রিস্টাব্দে, আর এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল হচ্ছে ইউনিভার্সাল এক্সপো যখন শুরু হয়েছিল বার্সেলোনাতে, সেই কারণের জন্যই এই গেটটা তৈরি হয়েছিল। মানে এটা ছিল কিন্তু বার্সেলোনার প্রবেশদ্বার, মানে এখান থেকেই সমস্ত মানুষ 1888 খ্রিস্টাব্দে যখন ইউনিভার্সাল এক্সপো শুরু হয়েছিল, তখন সেই সময় প্রত্যেক মানুষ এই রাস্তা ধরেই বার্সেলোনাতে প্রবেশ করতেন। মানে পুরো জিনিসটা আপনাদের জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। পুরো জিনিসটা লাল ইটের আর কংক্রিটের তৈরি পুরোটা। আমি খুবই ইচ্ছা ছিল যে সামনে থেকে জিনিসটাকে দেখানোর, কিন্তু পুরো জায়গাটা ব্লক, ওখানে স্টেজে কিছু প্রোগ্রাম বাগেরা হচ্ছে, তার কারণের জন্য আমি ওদিকটা যেতে পারছি না। তো আর্ক দ্য ট্রায়াম্পের এখানে কিছু একটা প্রোগ্রাম চলছে, মানে আমরা যাদেরকে গিয়ে বলে থাকি সেই জাতিদের একটা প্রোগ্রাম চলছে তাদের প্রোটেস্টের জন্য, মানে তাদেরকে অনেকেই অসম্মান করে, তো সেটা নিয়ে এখানে একটা প্রোগ্রাম চলছে, তো যার কারণে প্রচুর ভিড়। তো এই ছিল আর্ক দ্য ট্রায়াম্প। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই পুরো এই এপিসোডটা শেষ করছি। পুরো এতগুলো জায়গা একটা ভিডিওর মধ্যে আপনাদের কভার করে দিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগলো। তো প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করুন, আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর কমেন্টস করে আপনার মন্তব্য জানান কেমন লাগলো। আবার একটা নতুন এপিসোডে দেখা হচ্ছে। কিপ স্মাইল, কিপ ট্রাভেলিং, বাই বাই।